আসসালামু আলাইকুম। মাওলানা ভাসানী একটা কথা বলছিল যে জাতি যতক্ষণ পর্যন্ত না জানবে যে ভারত আমাদের চিরশত্রু, ততক্ষণ সেই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। তো এখন মনে হয় যে মাওলানা ভাসানীর কথার মর্ম বা ব্যাখ্যা আমাদের বর্তমান জাতি বুঝতে পারছে এবং ভারত বিরোধী সবাই একসাথ হয়ে মাঠে নেমে গেছে। তো মাওলানা ভাসানীর জন্য অনেক অনেক দোয়া রইল, উনি যেন আল্লাহ তাআলার রহমত পান এবং আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত দান করেন এবং তার সমস্ত গুনাহ খাতা মাফ করেন। সেই সাথে ওসমান হাদির জন্য দোয়া রইল। ওসমান হাদির আজকে জানাজা হবে এবং দাফন হয়ে যাবে। তো ওসমান হাদির জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং অনেক কি বলবো, অনেক শোকাহত আমরা, অনেক মর্মাহত এবং গভীরভাবে ওসমান হাদির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওসমান হাদিকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওসমান হাদির সমস্ত চাওয়া পাওয়া যেন আল্লাহ তাআলা পূরণ করেন এবং ওসমান হাদির পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার শক্তি দান করেন এবং তাদের প্রতি রহমত, বরকত, শান্তি বর্ষণ করেন। এই হচ্ছে ওসমান হাদির জন্য আমার বলা এবং ওসমান হাদির জন্য অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল এবং ওসমান হাদির পক্ষে যেন আমরা কাজ করতে পারি এবং ওসমান হাদির হয়ে যেন আমরা ওসমান হাদির স্বপ্নগুলো পূরণ করতে পারি, সেই লক্ষ্যে যেন আমরা কাজ করে যেতে পারি, এই আশাই ব্যক্ত করছি। এবং আপনারাও ওসমান হাদির হয়ে কাজ করবেন এবং ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং ওসমান হাদির পক্ষে ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে ওসমান হাদির পক্ষে কাজ করবেন এবং ৩০০ আসনেই ওসমান হাদি খুঁজে বের করবেন এবং ৩০০ আসনেই ওসমান হাদিকে জয়যুক্ত করবেন, এই আশা রাখি আপনাদের প্রতি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।